মাথা ফেটে রক্ত বের হয়ে যাওয়ার পরেও শুধু সামান্য একটু ভিউ পাওয়ার আশায় আমরা তার পাশে না দাঁড়িয়ে তার শুধু ভিডিওই করে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কার কথা বলতেছি? ফারহানা বিথি আপুর কথা বলতেছিলাম। 2-1 দিন আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার সেই অ্যাক্সিডেন্টে দেখা যায় তার গাড়িটা ভেঙে চুরমাচার হয়ে গেছে, কিন্তু তার মাথা ফেটে অনেক রক্ত বের হচ্ছিল। আসলে তার পাশে আমরা না দাঁড়িয়ে শুধু তার ভিডিওই করে যাচ্ছি। বর্তমান যুগটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেউ বলতে পারবেন? আমাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই। আমরা মানুষকে মানুষ বলে গণ্যই করি না। মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই বর্তমানে। আসলে কি বলবো, পশুর কথা বললে তো ভুল হয়ে যাবে, কারণ পশুকে যদি আপনি একটু ভালো করে খাওয়ান, লালন পালন করেন, দেখবেন সে আপনাকে কখনোই ঠকাবে না। কিন্তু মানুষ কিন্তু ঠকায়। মানুষ কিন্তু বর্তমানে মানুষের পাশে দাঁড়ায় না। আমরা যখনই দেখি যে একজন ভাইরাল বেশি, তার বিপদের সময় কিন্তু তার পাশে না দাঁড়িয়ে আমরা শুধু তার ভিডিওই করে যাচ্ছিলাম, শুধু একটু ভিউয়ের আশায়। একটু ভিউ বেশি হলে হয়তো বা কিছু ডলার দেবে ফেসবুক, সেই আশায়। আসলে এইরকম করে আমরা বেশি দিন হয়তো বা থাকতে পারবো না, কারণ দেখা যায় একজনের পাশে যদি আমরা একজন মানুষ হিসেবে না দাঁড়াই, তাহলে আমাদের মানুষ নামটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবেন? নামেই শুধু মানুষ, কিন্তু আমাদের ভেতরটা একদম জানোয়ারে পরিণত হয়ে গেছে। মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমার মনে হয় সবারই ঈমান কেড়ে নিচ্ছে। দিন যতই যাচ্ছে কিয়ামত মনে হয় খুব সামনে আসতেছে আমাদের। আসলে এইগুলো দেখেই মনে হয় যে আসলে কিয়ামত খুব সামনে, বেশি দিন না। মানুষের ভিতর মানে কোনো মনুষ্যত্ব বোধ নাই। মানুষের জন্য আরেকটা মানুষের ভিতরে কোনো মায়া দয়া নেই, কোনো ভালোবাসা নাই। শুধু কি বলবো, এগুলো দেখতে দেখতে এমন একটা পর্যায়ে আসতেছে মনে হচ্ছে যে ফেসবুকটা আর ওপেনে করি না। দেখলেই শুধু চোখ দিয়ে পানি এসে, হয়তো বা কেউ মারা যাচ্ছে, হয়তো বা কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো বা একজনের দুর্ঘটনা ঘটতেছে। আসলে এইগুলো দেখতে দেখতে আর ভালো লাগতেছে না। মনে হয় যে ফেসবুকটা একদম ডুবে গেছে দুর্ঘটনায়। একটার পর একটা, একটার পর একটা লেগেই আছে। একজনের পিছনে আরেকজন লেগেই আছে। আসলে কি আর করার, এভাবে হয়তো বা আমাদের বাদবাকি জীবনটা কাটিয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, প্রথমে হচ্ছে করলা দিয়ে একটু আলু ভাজি মানে ভেজে নিয়েছিলাম। আর কে কীভাবে বলেন, অনেকে বলে যে চচ্চড়ি, অনেকে বলে ভাজি। আসলে আমরা বলি ভাজি, অনেকে বলে চচ্চড়ি করে নিয়েছে। আসলে আমরা চচ্চড়ি ওটাকে বলি না, আমরা করলা আলু ভাজি করি। আর তারপর হচ্ছে একটু এটা হচ্ছে চালি কুমড়া, চাল কুমড়া, কে কী বলেন জানি না, আমরা বলি পানি কুমড়া। এক একটা দেশে এক একটা নাম। সবজির কিন্তু যেটা বইয়ে পড়েছিলাম, আসলে সব অঞ্চলে কিন্তু সেই নামগুলো তারা উচ্চারণ করে না। এক এক জায়গায় এক একটা নাম উচ্চারণ করে এক এক সবজির। এটাকে আমাদের এদিকে বলে পানি কুমড়া বা চাল কুমড়া। আসলে কে কীভাবে চেনেন আমি জানি না। এটা হচ্ছে একটা চাল কুমড়া ছিল। সেটাকে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে এটা আজকে মাছ দিয়ে রান্না করিনি। মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। আমার কাছে কেন জানি কয়েকদিন থেকে মাছ খেতে একদম ভালো লাগতেছে না। এই জন্য হচ্ছে মাছ দিয়ে রান্না করিনি। চিন্তা করতেছিলাম একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব, পাতলা করে, দেখি খেতে ভালো লাগে কিনা। তো বেশ রান্না করার পরে দেখলাম মাছ ছাড়াই বেশ ভালোই লেগেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।